আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে। সাউথ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওপেন করতে নামেন রায়ান এবং টনি দ্য জর্জি। দুর্ধর্ষ খেলেন রায়ান এবং 106 বলে 7টি বাউন্ডারি এবং রায়ান রাইক্লোন এবং টনি ডি জর্জি এই দুজন ওপেন করতে নামেন। রায়ান রাইক্লোন হচ্ছেন উইকেট কিপার, যিনি সেঞ্চুরি করেছেন, অসাধারণ খেলেছেন, 106 বল খেলেছেন এবং 103 রান করেছেন। তিনি 7টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কার সাহায্যে। টনি জর্জি যে ওপেন করতে নেমেছিলেন তিনি মাত্র 11 বল খেলে 11 রান করেন দুটি চারের সাহায্যে। তারপরে অধিনায়ক তাম্বা বাবুমা 76 বলে 58 রান করেছেন, মানে হাফ সেঞ্চুরি করেছেন তিনি 5টি বাউন্ডারির সাহায্যে। তারপরে আছেন অ্যাডেন মার্করাম, রাশি ভান্ডার ডুশো হাফ সেঞ্চুরি করেছেন, 46 বলে 52 রান করেছেন তিনি। 3টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারির সাহায্যে রাশি ভান্ডার ডুসেন 52 রান করেছেন। অ্যাডেন মার্করাম নট আউট আছেন, তিনি করেছেন 36 বলে 52 রান, 6টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারির সাহায্যে। ডেভিড মিলার, যিনি একটি মারমুখী ব্যাটসম্যান, ইনি রান করতে পারেননি, ইনার ভাগ্য খারাপ, ইনি 18 বলে 14 রান করেছেন 1টি বাউন্ডারির সাহায্যে। মার্কো জেনেসন, ইনি 0তে আউট হয়ে গেছেন। আর মোল্ডার, ইনি 6 বলে 12 রান করেছেন। তো সাউথ আফ্রিকা শেষ অবধি করেছে 6 উইকেট হারিয়ে 315 রানের বিশাল স্কোর করেছে সাউথ আফ্রিকা। এর মধ্যে রায়ান রাইক্লোন, যিনি 106 বলে 103 রান করেছেন। এইভাবে পুরো টিমকে তিনি 315 রানে পৌঁছে দিয়েছেন। দেখা যাক যে সবচেয়ে সফল বলার আফগানিস্তানের দিক থেকে কি। পুরো বলারদের ডিটেলস আপনাকে জানাচ্ছি। ফজল হক ফারুকি, যিনি 8 ওভার বল করেছেন, খরচা করেছেন 59 রান এবং 1টি উইকেট পেয়েছেন। ইনার ইকোনমি ভালো না, যেহেতু প্রচুর রান দিয়েছেন 7.38। তারপরে আছে আজমুল্লাহ ওমারজাই 6 ওভার বল করেছেন, 39 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। ইনার ইকোনমিও খুব ভালো না, 6.50। আর মোহাম্মদ নবী, যিনি 10 ওভার পুরো কোটা বল করেছেন, 51 রান খরচ করেছেন এবং মূল্যবান 2 উইকেট নিয়েছেন। ইনার ইকোনমি বেশ ভালো, 5.10। রশিদ খান, যিনাকে আফগানিস্তানের স্তম্ভ বলা হয়, ইনি 10 ওভার পুরো কোটা বল করেছেন, 59 রান দিয়েছেন, কিন্তু ইনার ভাগ্যে কোনো উইকেট পড়েনি। ইনার ইকোনমি হচ্ছে 5.90, মানে 6-এর নিচে আছে ইনার ইকোনমি। গুলবুদ্দিন নায়েব, যিনি 7 ওভার বল করে 42 রান খরচ করেছেন, উইকেট পাননি, ইনার ইকোনমি হচ্ছে 6.00। আর নূর আহমেদ, যিনি 9 ওভার বল করেছেন, 65 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন ইনি। ইনার ইকোনমি হচ্ছে 7.22। তো 7-এর উপরে ইকোনমি আছে। তো যেহেতু সাউথ আফ্রিকার 6 উইকেট দিয়েছিল, তো 6 উইকেট এই 4জন বলার, যেমন নূর আহমেদ একটা, ফজল হক ফারুকি একটা, আজমাতুল্লাহ ওমারজাই একটা এবং মোহাম্মদ নবী, যিনি স্পিনার আছেন, তিনি 2টা। এইভাবে 6 উইকেটকে এরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। দেখা যাক যে আফগানিস্তান কতটা কীভাবে খেলেছে। রহমতুল্লাহ গুরবাজ, ইনি উইকেট কিপার, ওপেন করতে নেমেছিলেন এবং ইব্রাহিম জাদরান ওপেন করতে নেমেছিলেন। রহমতুল্লাহ গুরবাজ 14 বলে মাত্র 10 রান করেন 1টি বাউন্ডারির সাহায্যে। লুঙ্গি এঙ্গিডির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইব্রাহিম জাদরান, যিনি 29 বল খেলেন, মাত্র 17 রান করেছেন 1টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারির সাহায্যে। সাদাকুল্লাহ আটাল, যিনি 32 বল খেলেছেন, মাত্র 16 রান করেছেন 2টি বাউন্ডারি। রহমত শাহ, যিনি 92 বল খেলে 90 রান করেছেন, মানে আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ইনি 9টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি মেরেছেন। হাসমাতুল্লাহ সাহিদি, যিনি 0তে আউট হয়ে গেছেন, 4 বল খেলে 0। আজমাতুল্লাহ ওমারজাই, যিনি 27 বল খেলেছেন, মাত্র 18 রান করেছেন। মোহাম্মদ নবী, যিনি 17 বল খেলেছেন, 8 রান করেছেন। আর গুলবুদ্দিন নায়েব, যিনি 19 বল খেলে 13 রান করেছেন 2টি বাউন্ডারির সাহায্যে। রশিদ খান, ইনি ভালো এক অলরাউন্ডার, কিন্তু আজকে ইনি বলেও সফলতা পাননি আর না ব্যাটিংয়ে, মাত্র 13 বল খেলেছেন, 18 রান করেছেন। নূর আহমেদ 15 বল খেলে 9 রান। আর ফজল হক ফারুকি, যিনি কোনো বল খেলেননি, 0। তার মানে শেষ অবধি 208 রান আফগানিস্তান করতে পেরেছে। এইভাবে পুরো টিম 208 রানে 43 ওভার 3 বল খেলে 208 রানেই আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ শেষ হয়ে গেছে। তো কে উইকেট পেয়েছে সাউথ আফ্রিকার দিক থেকে বলে দিই। ম্যাক্রো জনেসন, তিনি 32 রান দিয়ে 8 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট, মহমুল্লাবান 1 উইকেট নিয়েছেন এবং ইনার 1 ওভার মেডেনও ছিল। ইনার ইকোনমি এত সুন্দর আছে দেখেন, 4.00, একেই বলে ইকোনমি। লুঙ্গি এঙ্গিডি, যিনি 8 ওভার বল করেছেন, 56 রান দিয়েছেন এবং মূল্যবান 2 উইকেট নিয়েছেন, কিন্তু ইনার ইকোনমি ভালো না, ইনি 7-এর উপরে ইনার ইকোনমি 7.00। কাসিগো রাবাদা, ইনি 8 ওভার 3 বল করেছেন, 1 ম্যাডেন ছিল ইনার ওভার, 36 রান দিয়েছেন এবং মূল্যবান 3 উইকেট নিয়েছেন আফগানিস্তানের। ইনার ইকোনমি হচ্ছে দারুণ, 4.24। তারপরে আছে ওয়ান মাল্ডার, যিনি 9 ওভার বল করে 36 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, ইনার ইকোনমি হচ্ছে দারুণ, 4.00।
এবং কেশব মহারাজ যিনি 10 ওভার পুরো কোটা বল করেন 46 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন। আর ইনার ইকোনমি ও দারুণ 4.60। এই হচ্ছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা ম্যাচের লেখাজোখা। তো সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে 315 রানের বিশাল স্কোর 6 উইকেটের বিনিময় করে, এবং আফগানিস্তান যখন ব্যাটিং করতে মানে চেস করতে নামে তখন তারা উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত 208 রানেই আটকে যায়, এর বেশি আর করতে পারে না। তো সাউথ আফ্রিকা 107 রানের বিশাল ব্যবধানে এই ম্যাচ জিতে যায়। প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে রায়ান রাইক্লনকে, যিনি 106 বলে 103 রান করেছেন। এই হচ্ছে সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচের লেখাজোখা।